নমস্কার। লিওনেল মেসিকে তো সবাই চেনেন, ওই যে যার মা পায়ের ছোঁয়ায় ফুটবল কথা বলে। সম্প্রতি উনি কলকাতায় এসেছিলেন। ওহ, কিছু কাণ্ড হলো বটে। ফুটবল নিয়ে কলকাতার মানুষদের ভালোবাসা সর্বজনীন, সবাই জানেন। যখন মেসি কলকাতায় এলেন, মনে হলো যেন ফুটবলার নয়, বাংলার জামাই ঘরে এসছে। আর তারপর তো যুব ভারতীতে কত লোক কত টাকা দিয়ে ঈশ্বরের দর্শন করতে গেল, আর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বেশি কথা না বলাই ভালো। অনেকে তো আবার শুভশ্রীকে মেসি বলে ভুল করলেন। যাই হোক, কলকাতায় শুধু ট্রেলার ছিল, ধামাকাটা হলো মুম্বাইতে গিয়ে। আম্বানিদের আকাশচুম্বী অট্টালিকায় গিয়ে এলিমেন্টেন পুরোপুরি ভোল পাল্টে ফেললেন। পাজামা পাঞ্জাবি পরিহিত মেসিকে দেখে মনে হচ্ছিল কেউ যেন বেচারাকে জোর করে শালির বিয়েতে তত্ত্ব বইতে পাঠিয়েছে। এরপর এলো খাবার টেবিল। মেসিকে বসানো হলো, তার সামনে দেওয়া হলো 56 রকমের পদ। সারা জীবন প্রোটিন শেক আর বিভিন্ন রকম ডায়েট মেনে চলা মেসি যখন একটা ব্রকলি খোঁজার চেষ্টা করছিলেন, তখন মিতু আম্বানি এসে তাকে বললেন, খাও বেটা, ইয়ে রাজস্থানি ঘি পনির রোস্ট হ্যাঁ। বেচারা মেসি, তিনি তখন বোধহয় ভাবছিলেন এই পনির খেলে তাকে ফুটবল খেলা ছেড়ে রামদেবের যোগব্যায়ামের ক্লাসে ভর্তি হতে হবে। তারপর সেই ভাইরাল দৃশ্য, মেসি দাঁড়িয়ে আছে গণেশ দেবতার সামনে, দিকে ধূপ ধুনোর গন্ধ, সেই ধোঁয়ায় মেসির চোখ থেকে জল পড়ছে, আর পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন, বলুন লিওনেল নমঃ। এই দেখে আমাদের পাড়ার পানু জেঠু চায়ের দোকানে বসে বললেন, বুঝলি না, তোদের আগেই বলেছিলাম আর্জেন্টিনা এই যে বিশ্বকাপ জিতেছিল তার পেছনে কিন্তু এইটাই কারণ, গণেশ দেবতার আশীর্বাদ। আর মেসি, ও কিন্তু আসলে হিন্দু, যে মাহিষ্য গোত্র থেকেই ওর উপাধি মেসি এসছে। এরপরেও মুম্বাই ডায়েরিতে আরও অনেক কিছু ছিল। মুম্বাইতে পাওভাজি খেয়ে মেসির এমন অবস্থা হয়েছিল যে তার বল মাথায় উঠেছিল। আরে অন্য কিছু ভাববেন না, আমি এখানে কিন্তু ওনার ফুটবল জাগলিংয়ের কথা বলছি। অবস্থা এমন হয়েছিল যে মেসি যদি আর দুদিন থাকতেন, তাহলে নির্ঘাত শাহরুখ খান কোনো একটা অ্যাওয়ার্ড শোতে তাকে দিয়ে লুঙ্গি ড্যান্স করিয়েও ছাড়তেন। যাই বলুন, ভারতীয় সাজে হাত জোর করে মেসি কিন্তু আমাদের মন জিতে নিয়েছেন। ফুটবলের জাদুকর মাঠে হাজারো ডিফেন্ডারকে ড্রিবেল করে হয়তো বেরিয়ে যেতে পারেন, কিন্তু ভারতীয় আতিথেয়তা এবং আম্বানিদের সামলানো বোধ হয় বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের পক্ষেও অসম্ভব। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।